না জানি কলকাতার আনাচে কানাচে রয়েছে কতই প্রাচীন ইতিহাস, কে রাখে কার খবর। ঠিক সেই রকমই কিন্তু আজ প্রায় 350 বছরের প্রাচীন এক জোড়া শিব মন্দির, পরপর কিন্তু দুটি শিব মন্দির দেখতে পেয়ে যাবেন। এবং এক এক যে বট গাছগুলো কিন্তু চারিদিকে কিন্তু ছড়িয়ে ছিটিয়ে রয়েছে, এর থেকে কিন্তু বোঝা যাচ্ছে কিন্তু বহু প্রাচীন কিন্তু এই শিব মন্দির। কলকাতার প্রাচীন শিব মন্দির ভূতনাথ মন্দিরের অনেকটা সমসাময়িক এই জোড়া শিব মন্দির, যেখানে দেখতে পেয়ে যাবেন কষ্টি পাথর নির্মিত ভগবান শিবের জোড়া মন্দিরের জোড়া শিব, সঙ্গে প্রাচীন বটবৃক্ষ। প্রায় 350 বছরের প্রাচীন কিন্তু এই জোড়া শিব মন্দির। দেখতেই পাচ্ছেন সামনে যে ঘিঞ্জি গলি, এই ঘিঞ্জি সরু গলির মধ্যে দিয়েই কিন্তু আমরা পেয়ে যাবো কিন্তু আদি কলকাতার প্রায় 350 বছরের প্রাচীন জোড়া শিব মন্দির। শিব মন্দিরের কথা কিন্তু অনেকেই কিন্তু জানে না, আজকে কিন্তু সেইটাই কিন্তু আজকে আমাদেরকে জানাবো আজকে এই ভিডিওর মাধ্যমে। এই ঘিঞ্জি সরু গলির মধ্যে দিয়েই কিন্তু চলে যাওয়া যায় প্রায় 350 বছরের প্রাচীন জোড়া শিব মন্দির। অন্যান্য দেবদেবীর সঙ্গে বজরংবলী হনুমানজিরও একটি বিগ্রহ দেখতে পেয়ে যাবেন। কলকাতা ওয়ান্ডার ট্রাভেল ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগত জানাই। বন্ধুরা কেমন আছেন? আশা করি ভালো আছেন এবং সুস্থ আছেন। শ্রাবণ মাসের প্রাককালে কিন্তু আমরা চলে এসেছি কলকাতার এমন প্রায় 300 থেকে 350 বছরের কিন্তু প্রাচীন জোড়া শিব মন্দির। সেই শিব মন্দিরের সম্বন্ধে কিন্তু আজকে আমাদেরকে জানাবো। এবং এই শ্রাবণ মাসের প্রাককালে কিন্তু প্রচুর দূর দূরান্ত থেকে কিন্তু সমস্ত ভক্তরা কিন্তু আসে এই এসে কিন্তু বাবার দর্শন করে। এবং এই জোড়া শিব মন্দিরটি কোথায় অবস্থিত এবং কীভাবে আপনারা আসবেন সবই কিন্তু জানাবো আজকের এই ভিডিওতে। প্রথমেই আসি মন্দিরের বিবরণের কথায়। প্রাচীন বটবৃক্ষের নিচেই দেখতে পেয়ে যাবেন দুটি জোড়া শিব মন্দির। শিব মন্দিরের উপরিভাগে দেখতেই পাচ্ছেন এইরকম কলসের মতন এবং ত্রিশূল এবং উপরিভাগে চক্র দেখতে পেয়ে যাবেন। দুধারে রেলিং দিয়ে তৈরি মন্দিরটাকে বেষ্টনী করে ঘিরে রাখা হয়েছে। অপূর্ব সুন্দর পাথরের কাজ মন্দিরের গাত্রে আপনারা বাইরের অংশেতে দেখতে পেয়ে যাবেন, যা দূর থেকে দেখতে বেশ ভালোই লাগে। কোনোভাবেই কিন্তু দেখে বোঝার উপায় নেই যে মন্দিরটি বহু প্রাচীন শিব মন্দির। চূড়োগুলো দেখে কিন্তু বোঝা যাচ্ছে বহু প্রাচীন কিন্তু এই জোড়া শিব মন্দির। এবং এই মন্দিরের যেটা মেন গেট সেটি কিন্তু দেখতেই পাচ্ছেন অনেকটা কিন্তু এই রকমের দেখতে লাগে, যেটা কিন্তু পুরো পাথর দিয়ে তৈরি। এবং উপরিভাগে কিন্তু আপনারা দেখতে পেয়ে যাবেন কিন্তু ভগবান দেখতেই পাচ্ছেন যে গণেশের কিন্তু একটি মূর্তি কিন্তু করা রয়েছে এবং তার উপরে কিন্তু রয়েছে ওং চিহ্ন আঁকা। এবং এই প্রবেশ পথ দিয়ে কিন্তু আমাদের প্রবেশ করতে হবে জোড়া মন্দিরের, অর্থাৎ জোড়া শিব মন্দিরের একেবারে অভ্যন্তরীণ। দেখতেই পাচ্ছেন এটাই কিন্তু প্রবেশ পথ এবং আমরা কিন্তু প্রবেশ করব এই জোড়া শিব মন্দিরের একেবারে কিন্তু অভ্যন্তরীণ। বেশ কয়েক ধাপ সিঁড়ি অতিক্রম করেই ওঠা যায় জোড়া শিব মন্দির প্রাঙ্গণে। মন্দিরের উঠেই দেখতে পাবেন মাঝ বরাবর অবস্থিত হনুমানজির একটি বিগ্রহ এবং সামনে রয়েছে দুটি শিব মন্দিরের সামনেই দুটি নন্দী মহারাজ এবং কলা গাছ দিয়ে খুব সুন্দরভাবে সজ্জিত করা রয়েছে, যেটি এখন দেখতে পাচ্ছেন। কিন্তু সাজানো এবং মন্দিরটা দেখতেই পাচ্ছেন কতটা কিন্তু সুন্দর কিন্তু লাগছে। এবং মন্দিরের ঠিক প্রবেশের ঠিক সামনাসামনি কিন্তু দেখতে পেয়ে যাবেন ভগবান বজরংবলী হনুমানজির একটি খুব সুন্দর বিগ্রহ, যেটা এখন আপনারা দেখতে পাচ্ছেন। এবারে জেনে নেওয়া যাক মন্দিরের সাময়িক ইতিহাসটি। সম্ভবত আনুমানিক 1207 বঙ্গাব্দে 19 শতকের শুরুতে ধর্নাট্য ব্যবসায়ী পঞ্চানন দত্ত নামক জনৈক এই জোড়া শিব মন্দির নির্মাণ করেন বলে জানা যায়। তিনি মূলত কাপড়ের এবং পরবর্তীতে স্থানীয় গড়ান কাঠের ব্যবসা করতেন বলে মনে করা হয়। স্থাপত্যশৈলী: উত্তর কলকাতার এই জোড়া শিব মন্দিরটি বাংলার ঐতিহ্যবাহী আটচালা স্থাপত্য রীতিতে তৈরি। দুটি মন্দিরে দুটি বিশাল শিবলিঙ্গ প্রতিষ্ঠিত। এবং মন্দিরে কিন্তু একদিকে দেখতেই পাচ্ছেন এরকম কিন্তু পোর্ট্রেট আকারে কিন্তু মা শীতলা মা, মা কালী এবং এখানে কিন্তু সন্তোষী মায়ের কিন্তু খুব সুন্দর কিন্তু এই পোর্ট্রেট ছবিগুলো কিন্তু দেখতে পেয়ে যাবেন। এবং মন্দিরের যে স্ট্রাকচার যেটা দেখতেই পাচ্ছেন যে পুরনো যে বাড়িগুলো রয়েছে এবং
অসম্ভব সুন্দর কিন্তু দেখতেই পাচ্ছেন যে এই যে বট গাছগুলো কিন্তু চারিদিকে কিন্তু ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। এর থেকে কিন্তু বোঝা যাচ্ছে কিন্তু বহু প্রাচীন কিন্তু এই শিব মন্দির। অনুমান করা হয় প্রায় কিন্তু 300 থেকে 350 বছরের প্রাচীন কিন্তু এই শিব মন্দির। সংস্কারের ইতিহাস। সময়ের সাথে সাথে মন্দির দুটি জীর্ণ হয়ে পড়লে পরবর্তীতে বিখ্যাত বস্ত্র ব্যবসায়ী রামকানাই যামিনীরঞ্জন পাল ট্রাস্টের উদ্যোগে এটি সংস্কার করা হয় বলে মনে করা হয়। কচুরিগড়ি বা নতুন বাজারের সংলগ্ন এলাকায় রবীন্দ্র সরণি ও চিতপুর রোডের সংলগ্ন অঞ্চলটিতেই এই ঐতিহাসিক নতুন বাজার এবং গড়ানঘাটার ঘিঞ্জি গলির মধ্যে এই শিব মন্দিরটি দেখা যায়। দুটি মন্দিরেই দুটি শিবলিঙ্গ পরিলক্ষিত। দুটি শিবলিঙ্গই কষ্টি পাথর দ্বারা নির্মিত। বর্তমানেও এই জোড়া শিব মন্দির উত্তর কলকাতার প্রাচীন বনেদীয় সংস্কৃতি ও ঐতিহ্যের এক নীরব সাক্ষী হিসাবে আজও দাঁড়িয়ে আছে প্রায় 300 থেকে 350 বছর ধরে। ইচ্ছা থাকলে একদিন গিয়ে দর্শন এবং ইচ্ছে করলে পূজাও দিয়ে আসতে পারেন। এই প্রাচীন শিব মন্দির প্রত্যেক দিন সকাল 6টা থেকে দুপুর 12টা পর্যন্ত খোলা থাকে এবং প্রতিদিন বিকাল 5টা থেকে রাত্রি 10টা পর্যন্ত খোলা থাকে। সকালের দিকে পারলে গিয়ে দর্শন করে নিতে পারেন। পূর্বে মন্দিরটি জরাজীর্ণ অবস্থায় থাকলেও বর্তমানে মন্দিরটি খুবই দৃষ্টিনন্দন এবং সুন্দর দেখতে হয়ে গেছে। এবং অন্যদিকে কিন্তু সোজা দেখতে পেয়ে যাবেন কিন্তু মা লক্ষ্মী এবং গণেশের কিন্তু বিগ্রহ রয়েছে। এবং মন্দিরে যতটাই ভেতরে প্রবেশ করবেন ততই কিন্তু মন্দিরের যে আদি মন্দির সেটা কিন্তু নজরে পড়বে। এই সমস্ত প্রাচীন বটবৃক্ষের শিখর কিন্তু দেখতেই পাচ্ছেন মন্দিরটাকে কিন্তু আষ্টেপৃষ্টে কিন্তু একবারে ধরে রেখেছে। ওপরে একটু আমাদেরকে দেখুন কত মোটা একটি বট গাছের শিকড় কিন্তু মন্দিরের গায়ে কিন্তু এবার জাপটে কিন্তু ধরে রয়েছে, দেখতেই পাচ্ছেন। মন্দিরটির এক বিশেষত্ব হলো মন্দিরে প্রবেশ করে যত ইচ্ছে মন্দির দেখবেন ততই কিন্তু মন্দিরটি আরো বেশি করে দেখতে ইচ্ছা করবে। মনে হবে মন্দিরটি ঘুরে ঘুরে দেখতেই থাকি। বিভিন্ন রকমের পাথরে মোজাইক করা এবং মন্দিরের যে স্ট্রাকচার তা এক কথা সত্যি অনবদ্য এবং দৃষ্টি নন্দন। এবং দুটি মন্দিরের ঠিক সামনেই দেখতে পেয়ে যাবেন দুটি নন্দী মহারাজ বিদ্যমান, যেটা এখন দেখতে পাচ্ছেন। এবং মন্দিরের ঠিক গোড়া শিব মন্দির ঠিক মাঝ বরাবরই কিন্তু দেখতে পেয়ে যাবেন এই রকমের বাজরাঙ্গপল্লী হনুমানজির কিন্তু খুব সুন্দর কিন্তু বিগ্রহ। মন্দিরের ঠিক মাঝ বরাবরই রয়েছেন বজরংবলী হনুমানজির একটি বিরাট বিগ্রহ, যা দেখে সত্যি চোখ ফেরানো যায় না। এবং তার পাশেই কিন্তু রয়েছে একটি রামলালার পোর্ট্রেট ছবি, যেটা এখন দেখতে পাচ্ছেন। তার সঙ্গে চলুন শিব মন্দিরটা একটু আপনাদেরকে দেখিয়ে দিই। এখানেও কিন্তু শিবলিঙ্গের সঙ্গে কিন্তু দেখতে পেয়ে যাবেন মা লক্ষ্মী এবং গণেশের কিন্তু একটি বিগ্রহ, যেটা কিন্তু শিবলিঙ্গের ঠিক পাশেই কিন্তু রাখা রয়েছে। জোড়া শিব মন্দিরে আপনারা কীভাবে আসবেন চলুন সেই রুটটাকে একটু আপনাদেরকে জানিয়ে দিই। নিয়ারেস্ট মেট্রো স্টেশন গ্রিস পার্ক মেট্রো স্টেশন। গ্রিস পার্ক মেট্রো স্টেশন দিয়ে খুব সহজেই কিন্তু চলে আসতে পারেন এই জোড়া প্রায় 350 বছরের প্রাচীন এই শিব মন্দিরে। সামনে দেখতে পেয়ে যাবেন এই রবীন্দ্র কানন পার্ক, তার ঠিক পাশ দিয়েই সুইটস মিষ্টান্ন ভান্ডার। এই অন্নপূর্ণা সুইট মিষ্টান্ন ভান্ডারের ঠিক কানের ঠিক সামনের যে রাস্তাটা ঠিক চলে গেছে এই রবীন্দ্র কানন পার্কের ঠিক লাগোয়া সোজা রাস্তাটি দেখতে পাচ্ছেন। এই সোজা রাস্তা দিয়েই কিন্তু আমাদের যেতে হবে আজকের প্রায় 350 বছরের প্রাচীন আদি শিব মন্দিরে যাওয়ার জন্যে। চলুন সামনে থেকে স্টেপ বাই স্টেপ আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। বাজার এই রবীন্দ্র সরণি নতুন বাজারে কিন্তু আপনারা প্রবেশ করবেন এবং প্রবেশ করে কিন্তু দেখতেই পেয়ে যাবেন যে একদম একটি বিরাট মার্কেট, যেখানে কিন্তু বিভিন্ন রকম কিন্তু মার্কেটে কিন্তু ছড়াছড়ি
এবং এই মার্কেটের ভেতর দিয়েই কিন্তু আপনাদের কিন্তু এই মেন রোড ধরে আপনাদের যেতে হবে। এই ট্রাম লাইন দেখতে পাচ্ছেন, এই ট্রাম লাইন ধরেই কিন্তু যেতে হবে এবং সামনেই কিন্তু গেলেই কিন্তু আমরা দেখতে পারবেন এর ঠিক এই যে ওয়ার্ড নম্বর 26 এই গলিতেই কিন্তু আমাদের প্রবেশ করতে হবে আজকের এই জোড়া শিব মন্দিরে যাওয়ার জন্যে। এবং তার চাইলে কিন্তু এসে কিন্তু বাবা দর্শন এবং চাইলে পূজাও দিতে পারেন আপনারা। সামনে কি দেখতে পাবেন এই সমস্ত কিন্তু ঝুড়ির এবং বিভিন্ন রকম কিন্তু এরকম মার্কেট প্লেস, এটা এই মার্কেট প্লেসের ভেতর দিয়েই কিন্তু আমাদেরকে যেতে হবে। জাস্ট সামনেই কিন্তু মন্দিরটি পড়বে, চলুন সামনে গিয়ে আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি। দেখতেই পাচ্ছেন আমরা ঠিক মন্দিরের সামনে কিন্তু এখন আমরা চলে এসেছি। জোড়া শিব মন্দির প্রায় 300 থেকে 350 বছরের প্রাচীন কিন্তু এই জোড়া শিব মন্দির। এই জোড়া শিব মন্দিরের সামনেই কিন্তু আমরা এখন দাঁড়িয়ে আছি শ্রাবণ মাসের প্রাককালে। বহু দূর দূরান্ত থেকে কিন্তু মানুষ কিন্তু এখানে আসেন বাবার দর্শন করতে এবং বাবার মাথায় জল এবং বেলপাতা ঢালতে। এবং এই মন্দিরটি চাইলে কিন্তু আপনারা যদি এসে কিন্তু একবার ঘুরে যেতে পারেন। এবং যদি আজকে যদি এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কলকাতা ওয়ান্ডার ট্রাভেল ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। এবং কিন্তু এইরকমই কিন্তু জানা অজানা বিভিন্ন রকম ট্রাভেলিং সংক্রান্ত ভিডিও এবং টেম্পল সংক্রান্ত ভিডিও পেয়ে যাবেন কলকাতা ওয়ান্ডার ট্রাভেল ইউটিউব চ্যানেলের মাধ্যমে। ধন্যবাদ। নেক্সট ভিডিও নিয়ে হাজির হচ্ছি কোনো একটি নতুন ভিডিওর সঙ্গে। ভালো থাকবেন।